যদি পৃথিবীর ইতিহাসে ভালো কোনো কোচ বা পরামর্শদাতাকারী খুঁজতে চান তাহলে আমাদের বাংলাদেশে আসতে হবে। ঠিক আছে, তো আর্জেন্টিনা হেরে গেছে এই বিষয়টা নিয়ে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় যে এত পরিমাণে মাস্টার মাইন্ড বলেন, পরামর্শদাতাকারী বলেন, হ্যাঁ বিরাট বড় বড় কোচ বলেন, অনেক তৈরি হয়েছে। তো কথা বলতে চাচ্ছিলাম না, তারপরও মনে হলো যে না, আজ একটু কথা বলি। আসলে আপনি একটা জিনিস দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আর্জেন্টিনার দল এত বাজে খেলে ফাইনালে হারলো। বিশ্বকাপ যারা প্রথম থেকে দেখে এসছেন তারা অন্তত খুব ভালোভাবে নোটিশ করেছেন, প্রথম যে খেলাটা হলো সেই দিনটা থেকে ফাইনাল অবধি আর্জেন্টিনা যেভাবে খেলে উঠে এসছে, বুঝলাম ফিফা তাকে সাহায্য করেছে, ফিফা তাকে সাপোর্ট করেছে, কিন্তু গোলগুলো তো আর ফিফার ফ্যামিলি এসে করে দিয়ে যায়নি, তাদের ক্ষমতা দিয়ে তারা গোল করে এই পর্যন্ত এসেছে। তো একটা জিনিস চিন্তা করেন, যদি ফাইনালে আমাদের বাংলাদেশের দলও খেলতো তো 90 মিনিটে অন্তত 5টা গোলবারের সামনে বল নিয়ে যে চেষ্টা করে বলটা ওই দিয়ালেই লাগাইতো, গোলে না লাগুক দিয়ালে যে লাগতো, এরকম খেলা খেলতো। যে আর্জেন্টিনা বিশ্বকাপে সেমিফাইনালে যেভাবে উঠে আসলো, সেই টিম মিডফিল্ডের ওই দাগ পার হচ্ছে না, ডিফেন্সেই খেলে যাচ্ছে। তার মানে বুঝতে হবে নিশ্চয়ই তাদের কোচ বলেন বা উপর লেভেলের কোনো মানুষ বলেন তাদেরকে এমন কিছু কথা বলেছে যার জন্য তাদের খেলার প্রতি আর কোনো মন নাই, জাস্ট খেলাটা খেলতে হবে এতটুকুই। ঠিক আছে, তো ড্রেসিং রুমেরও অনেক ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি যে ড্রেসিং রুমে তারা যখন অনেক কথাবার্তা বললো বা মাঠে নামবে তখনও তাদের সবার মন খারাপ। তারপরে মেসির একটা কথা ভাইরাল হয়েছে যে যা হয়েছে হয়েছে, চলো আমরা সব ভুলে খেলতে যাই। ঠিক আছে, তো এই বিষয়টাও কিন্তু অনেকে নোটিশ করেছে। তো কিছু আবাল মার্কা লোক আছে, ঠিক আছে, তারা ফেসবুকে এসে বলতেছে যে হেরে গেছে, বল পায় না, হ্যান্ড পায় না। আরে বাবা, তোরা বল পায় না হ্যান্ড পাল না, তোরা কি কিছু খেলা বোঝোস? আগে খেলাটা বুঝতে হবে, তারপরে কথা বলতে হবে। যাই হোক, ওই আবাল মার্কা প্লেয়ার বা মানুষদের কথায় আমি যাইতেছি না। তো আমার সবচেয়ে খারাপ লাগলো যে একটা জিনিস, আপনি সিম্পল একটা জিনিস নোটিস করেন, বিগত 4-5টা ম্যাচে মার্টিনেজ 10 মিনিট পরে আগে নামে খেলা শেষ হওয়ার, আর তখনই গোল করে চলে আসে, সেই মার্টিনেজই নামায়নি। ঠিক আছে, আর স্কালোনি অন্যবার গোল হচ্ছে না, এই দেখা মাত্র মাঠে এপাশ ওপাশ দৌড়াদৌড়ি করে, সেই স্কালোনিও চুপ হয়ে দাঁড়ায় আছে, কোনো কথা নেই। ঠিক আছে, তো অনেক কিছুই দেখলাম, খারাপ লাগলো যে এইটাই যে আসলে মানুষের মস্তিষ্ক বলে কিছু নাই। আমরা শুধু ফুটবল খেলাটাই দেখি, কিন্তু এই ফুটবল খেলোয়াড়রা যে কত দিক থেকে জিম্মি থাকে ভাই কি বলবো। তারা মাঠে খেলে ঠিকই, কিন্তু কোচ বলেন বা উপরের কোনো বড় ব্যক্তি বলেন, তাদের পরামর্শ অনুযায়ী তারা যে পরামর্শ দেয় তাদের নির্দেশেই মাঠে প্লেয়াররা সেভাবেই খেলে। তারা ঠিক বললেও ঠিক, বেঠিক বললেও বেঠিক, প্লেয়ারদের ওই নির্দেশেই খেলতে হয়। তো এই যে এক ধরনের কষ্ট, এই কষ্টগুলো প্লেয়াররা কখনো প্রকাশ্যে বা হোক বা পেছনে হোক কারোরকে শেয়ার করতে পারে না, এটা হচ্ছে তাদের লুকানো একটা বড় লেভেলের কষ্ট। তো অনেকে অনেকভাবে কথা বলে, আমি ফুটবল সম্পর্কে কম বুঝি, তারপরেও যতটুকু বুঝি আপনাদের মাঝে শেয়ার করলাম। ভুল হলো ভুল, রাইট হলো রাইট। আর কথাগুলো কি সঠিক বললাম না ভুল বললাম সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি যাদের মাথায় ন্যূনতম কোনো জ্ঞান আছে তারা আমার কথার সাথে একমত হবেন। আর যাদের মাথায় ঘিলু বলে কিছু নাই, যারা শুধু নিজেদের কোনো যোগ্যতা নেই, অন্যদের খুদ খুঁজে বেড়ার অভ্যাস, তারা ওই আলবালসাল কমেন্টে এসে বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই। ভালো থাকবেন আর আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ।